হচ্ছে কেন? ওই হোলির দিন যদি মসজিদে রং, মুসলমানরা হোলি খেলে না, হিন্দু ভাইরা খেলে। তাহলে হিন্দুরা হোলি যদি খেলে তাহলে মন্দিরে খেলো, মুসলমানদের মসজিদে ঢাকতে হবে কেন? এ হলো রাষ্ট্রীয়। কালকে হোলির দিন ভারতবর্ষের ইতিহাস চাপা দেওয়া হচ্ছে, সংবিধানকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। সারা ভারতবর্ষের বুকে মুসলমানদের ঈদ হয়, একটা মসজিদে একটা মন্দিরে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়, বলতে পারেন? আর উত্তরপ্রদেশে 80টা শহর আর টোটাল 6টা মসজিদ ত্রিপল দিয়ে ঢেকা, কোনোদিন মসজিদে তালা মারেনি। আর খ্রিস্টানরা তালা মেরেছিল, আর এখন মুসলমানরা মসজিদে তালা দিচ্ছে শবে বরাতে নামাজ যাতে না পড়তে হয়। এ তো জাহেলিয়াতের যুগের থেকে আরো জঘন্যতম দেশের ছেলে, কিন্তু হাদিস তো আর দেশের না। এই দরুদ শরীফ এরকম ভাঁজাল হচ্ছে কেন? শব্দ আসে না ঠিক মতো? হ্যাঁ, সদস্য কি সব পাল্টে যাচ্ছে নাকি? হ্যাঁ, রোজার সময় যত জোরে পড়বেন তত নেকি বেশি হবে। কেন? দুর্বল অবস্থায় কাজের মর্যাদা বেশি। একটু ভক্তি ভরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলে কবর তৈরি করা ডাক্তারি চলছে এখন। আজকে রমজান মাসে কত তারিখ? বাংলায় পয়লা চৈত্র, রমজানে কত? 14। তাহলে ঠিক 1 মাস আগে আমাদের এলাকায় একটা ফতোয়া তোলপাড় হয়েছে, আপনাদের দিকে হয়েছে কিন্তু জানি না। কি কবর তৈরি করা ফতোয়া? যে শবে বরাতে নামাজ পড়া হারাম, শবে বরাতে মসজিদে যাওয়া বিদআত। আর তার আগের বছর বলেছিলাম, আকরুজ্জামান বলে একজন বক্তা বললেন কি, এই লেডিস নামাজে বুকে হাত বাঁধালো, বললো শবে বরাতে নামাজ পড়ার থেকে মসজিদে যাওয়ার থেকে বেশ্যাখানা যাওয়া ভালো। তো এই ফতোয়ায় এবছর থেকে দেখা দিচ্ছে নাকি কবর তৈরি করা ফতোয়া। আজকে যে দিনটা গেল, কোন দিন? হিন্দু ভাইদের অনুষ্ঠান না, কালকে হোলির দিন। হ্যাঁ, ভারতবর্ষের ইতিহাস চাপা দেওয়া হচ্ছে, সংবিধানকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। সারা ভারতবর্ষের বুকে মুসলমানদের ঈদ হয়, একটা মসজিদে একটা মন্দিরে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়, বলতে পারেন? আর উত্তরপ্রদেশে 80টা শহর আর টোটাল 6টা মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে কেন? ওই হোলির দিন যদি মসজিদে রং, মুসলমানরা হোলি খেলে না, হিন্দু ভাইরা খেলে। তাহলে হিন্দুরা হোলি যদি খেলে তাহলে মন্দিরে খেলো, মুসলমানদের মসজিদে ঢাকতে হবে কেন? এ হলো রাষ্ট্রীয় অত্যাচার। বিজেপিরা মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, শয়তান নামাজ পড়তে বারণ করে, এখন আলেমেরা নামাজ পড়তে বারণ করছে। শয়তানের কাজগুলো এখন আলেমরা দায়িত্ব নিয়ে চালিয়ে যাচ্ছে। কি ভাই আমার কম, আমি 3 ঘন্টার বক্তাজি, 1 ঘন্টা ওয়াজ করে না। তাই ইমাম সাহেব বলেন আসরের নামাজের পরে উঠতে হবে। আমি বলে বাড়ি চলে যাবো, এখানে কি জন্য এসছি আমি? সবাই কম বলে দীর্ঘায়িত সময় বলতে পারবো না, তবে একটু বলছি। জি, মসজিদ কাকে বলে? বলেন মসজিদ। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিল, মাসাজিদু আইয়ুযকুরু ফিহা ইসমাল্লাহি কাসীরা। মসজিদ হলো সেই জায়গা যেখানে আল্লাহর জিকির বেশি বেশি করা হয়, বলুন সুবহানাল্লাহ। আমি হাদিস দিয়ে ব্যাখ্যাটা পড়ে দিচ্ছি। কোরআন পাকে এসেছে, মান আযলামু মিম্মান মানা মাসাজিদিল্লাহি আইয়ুযকুরু ফিহা ইসমাল্লাহি আইয়ুযকুরু ফিহা ইসমুহু ওয়া সাফি খারাবিহা। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, তাদের থেকে বড় জালেম কে আছে, তাদের থেকে বড় অত্যাচারক কে আছে, যে আল্লাহর ঘরে নামাজ পড়তে, আল্লাহর ঘরে ইবাদত করতে, আল্লাহর নামটা স্মরণ করতে বাধা দেয়। প্যালেস্টাইনের বুকে একটা মসজিদ আছে, বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে 6 মাস তালা মেরেছিল কারা? ইহুদিরা তালা মেরেছিল, খ্রিস্টানরা যাতে, ইহুদিদের জন্য তালা মেরেছিল খ্রিস্টানরা যাতে নামাজ পড়তে না আসে। কোরআন পাকে এসেছে, ওয়াকানা সালাতিহিম ইনদাল বাইত মাকাআ তাসদিয়া।
মক্কার কাফেরেরা রাসূল যখন কাবায় নামাজ পড়তেন, মক্কার কাফেরেরা তখন কি করত? শীষ দিত, হাততালি দিত, কিন্তু মক্কার কাফেরেরা কোনোদিন মসজিদে তালা মারেনি। আর খ্রিস্টানরা তালা মেরেছিল, আর এখন মুসলমানরা মসজিদে তালা দিচ্ছে শবে বরাতে নামাজ যাতে না পড়তে হয়। এ তো জাহেলিয়াতের যুগের থেকে আরো জঘন্যতম কাজ। এটা জাহেলিয়াতের থেকে আরো জঘন্যতম কাজ। তাহলে মসজিদ অর্থটা কি? قال عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال بينما نحن جلوس في المسجد إذ جاء راويا فقام يبول في المسجد فقال أصحاب رسول الله محمد فقال النبي لا تجرموه فتركوا حتى بال ثم قال النبي فدعا النبي صلى الله تعالى عليه وسلم ثم قال أن المسجد لا تصلو بالكجر ولا بالشيد إنما هي ذكر الله والصلاة وتلاوة القرآن। তাহলে মসজিদ কাকে বলে? মসজিদের বাংলায় অর্থ হলো সেজদার জায়গা, জায়েজ সুজুদ ফারসিতে বলে সেজদার জায়গা। তাহলে সেজদা কি শুধু ফরজ নামাজের জন্য? কথা একটু বলুন, সেজদা কি শুধু ফরজ নামাজের জন্য? জি। মদিনার মসজিদ তখন কাঁচা ছিল, খেজুর গাছের খুঁটি আর খেজুর পাতার ছাউনি, মেঝে তখন পাকা হয়নি, ধুলাবালি ছিল। সাহাবারা নামাজ পড়ে বসে আছেন, একজন বিধর্মী লোক এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে পেশাব করতে থাকে। জি, আমরা মুসলিম শরীফে হাদিসে পড়েছি টাইটেলে, আর উর্দু দুশ্রীতে পড়েছি ক্লাস 2 এ বনমালীপুর মাদ্রাসায়। উর্দু দুশ্রীতে এই ঘটনা আছে। তো সাহাবারা চিৎকার করছেন, কি স্পর্ধা আমাদের মসজিদে এসে পেশাব করে। হযরত ওমর ফারুক বর্ণনা এসেছে, তিনি বললেন দানি আদ্রব অনুকিয়া রাসূলুল্লাহ, এত বড় স্পর্ধা আমাদের মসজিদে এসে পেশাব করবে আর আমরা চুপ করে থাকবো, অনুমতি দেন, এর গর্দানটা কেটে দেব। আল্লাহ নবী বলে লা তুজরিমুহু, তোমরা ওকে ঝিড়কি দিও না, ধমকি দিও না, হুমকি দিও না, তারা কাহু, তোমরা ওকে ছেড়ে দাও। হাত্তা বালা, পেশাব হয়ে গেল। আল্লাহ নবী তাকে ডেকে বলছেন আন্নাল মাসজিদ লা তুসলু বিল কাজারি ওয়ালা বিশাইয়্যিন ইল্লামা ইয়া যিকরিল্লাহি ওয়া সালাতি তিলাওয়াতিল কোরআন। হে বন্ধু, এই জায়গায় নাপাক করা, ধুলাবালি ফেলার জায়গা না, এখানে 3টে কাজ হয়। 1 নম্বর কি? ইন্নামা হিয়া যিকরিল্লাহ, আল্লাহর জিকির হয়। ও বাবা, বাজারে কিছু চারানা পয়সার মুক্তি পাওয়া যায়, মসজিদে জোরে জোরে জিকির করা যাবে না। তোর বাপের ঘরে গিয়ে জিকির করবে। জি, নামাজ পড়ার সময় জিকির করা হলো মাকরু। মসজিদ যদি ইবাদতের জায়গা হয়, তাহলে নামাজি বিঘ্ন না ঘটলে ফাঁকা সময়ে মসজিদে জিকির করা, জিকিরটা হলো ইবাদত। সুতরাং মসজিদে এটা বৈধ আছে। নামাজির নামাজ কষ্ট যাতে না হয়। ইল্লামা ইয়া যিকরিল্লাহি ওয়াস সালাত। 2 নম্বর হলো মসজিদ হলো নামাজের জায়গা। তাহলে মসজিদে জুম্মা হবে, তারাবি হবে, মসজিদে নফল হবে, মসজিদে সুন্নাত হবে, মসজিদে বেতের ওয়াজ হবে, মসজিদে ফজর হবে, শুধু ফরজ হবে। শুধু ফরজ নামাজ পড়ে বাকি সবাই মসজিদে তালা মেরে চলে যাবেন। কোন হাদিসে পেলেন, কোন ফতোয়ায় পেলেন, কোন আমির সাহেব ফতোয়া দিল? জি, যদি নিজের ইচ্ছায় করো তুমি একজন জালেম, অন্য নামাজিদের নামাজ পড়তে তুমি বারণ করছো। 3 নম্বর মসজিদ মানে কি? তেলাওয়াতিল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত হয়। নামাজি নামাজ পড়লে পাশে জোরে জোরে কোরআন পড়া নিষেধ আছে। সার্বিকা প্রথম খণ্ডে বাবুল আতরাকুল ফারিজা বলে অধ্যায় আছে, আমরা আলিফ ফার্স্ট ইয়ারে পড়েছি। কোন ব্যক্তি যদি নামাজ, ফজরের নামাজ জামাত পেল না, সে যদি নামাজ পড়ে জামাতের পরে, আর কোন ব্যক্তি যদি নামাজের পরে জোরে কোরআন পড়ে, তার কর্তব্য হবে আস্তে আস্তে কোরআন পড়া, যাতে নামাজির নামাজ নষ্ট না হয়। তাহলে মসজিদে জোরে জিকির করা, মসজিদে নামাজ পড়া, মসজিদে তেলাওয়াত করা, 3টে ইবাদতের জায়গা নাম হলো মসজিদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় অনেকগুলো সাহাবা হুজুর নিয়ে যাচ্ছেন, নামাজ হবে, তোড়জোড় চলছে। আমার দিকে দেখেন, ওদিকে কি দেখছেন? ও আলাদা বক্তা আছে নাকি? এদিকে দেখেন। তো নবী যেতে যেতে কি করলেন? তিনি টানার উট থেকে নেমে গেলেন।
নেমে যাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলে, হে সাহাবীরা দেখো এখানে যারা শুয়ে আছে এদেরকে কি বলবে? সাহাবারা বলে, হুজুর এটা হলো গোরস্থান, এখানে যারা শুয়ে আছে সকালে হলো মৃত ব্যক্তি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কথা ঠিক, এটা হলো গোরস্থান, এখানে যারা শুয়ে আছে সব আল্লাহর বান্দা, এরা মারা গিয়ে কবরস্থ হয়ে গেছে। ও আমার সাহাবারা, তোমাদের যদি আমি 2 রাকাত নামাজ পড়তে বলি তোমরা কি অপরাধ হবে? সাহাবারা বললে, না না হুজুর, আমরা এক্ষুনি নামাজ আদায় করব। নবীজি বললেন, কিন্তু তোমরা 2 রাকাত নামাজ পড়বে, তোমাদের ভিতরে কিন্তু তৃপ্তি হবে না। 2 রাকাত নামাজ পড়বে কিন্তু তৃপ্তি পাবে না। কেন? সাহাবারা বললেন, লিমাজা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কিসের জন্য? রাসূল বললেন, তোমরা তো মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় নামাজ আদায় করো, আমি রাসূলুল্লাহ দীর্ঘ সময় নামাজ আদায় করি, তোমরা দীর্ঘ সময় নামাজ আদায় করো, আর এখানে যদি 2 রাকাত নামাজ পড়ো তাড়াতাড়ি তোমরা নামাজটা আদায় করবে, সেই জন্য এই নামাজ পড়ে তোমরা তৃপ্তি পাবে না। সাহাবারা বললেন, বালাহা ইয়া রাসূলুল্লাহ, কথাটা সত্য, এটা তো গোরস্থান, এখানে আপনার কথা মেনে 2 রাকাত নামাজ পড়বো, কিন্তু মসজিদের মতো দীর্ঘ সময় দেব না। হুজুর বললেন, এই 2 রাকাত নামাজ পড়তে যত সময় তোমাদের লাগবে, যত কম সময়, এই কম সময়টুকু तमाम পৃথিবীতে যদি ভাগ করে দেওয়া যায়, 2 সময়টুকু বাড়তে 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 যত দীর্ঘ সময় হবে, এই সময় অপেক্ষা এই কবরবাসী যারা আজকে কবরে শুয়ে শুয়ে আফসোস করছে, তারা বলতে থাকে আল্লাহর কাছে, আল্লাহ এই রকম 2 মিনিট সময় একবার আমাদের দেন, আমরা দুনিয়াতে ফিরে গিয়ে খুব তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে আসবো, যে নামাজের সওয়াবটা কিয়ামত পর্যন্ত কবরে আমাদের নাজাতের জন্য মুক্তির পথ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কে বলছেন? জি নবীজি। আলে কবরবাসী কবরে যাওয়ার পরে আর নামাজ পড়া, রোজা করা, যাকাত দেওয়ার, ইবাদত করার সুযোগ নেই। যা আমরা করব তারা কবরে পাবে। ওই ছেলেটা হলো নাদান, যে তার বাপের সম্পত্তি খায়, জায়গা জমি ভোগ করে, বাপের বাড়ি বসবাস করে, অথচ বাপের জন্য হাত তুলতে গিয়ে ফতোয়া দেয় মিলাদ না দিলে কি হয়। এর মতো নাদান ছেলে সমাজে কি আছে? তাহলে রাসূলুল্লাহ কি বললেন? মৃত ব্যক্তি তারা কবরে চলে গেছে, আর নামাজ পড়তে পারে না। এই 2 রাকাত নামাজ যদি পড়ো, तमाम পৃথিবী বিশ্বের যত ব্যক্তি এই সময় নামাজ পড়বে, সব নামাজ অপেক্ষা এই কবরবাসীর কাছে এরা যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেত, কিয়ামত পর্যন্ত তাদের নাজাতের উসিলা হতো। বলুন সুবহানাল্লাহ।